নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছি আমি সুস্মিতা। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে 50 বছর অতিক্রম করে আজ 51তম বর্ষে পা দিয়েছে করিমগঞ্জ পাইকারি সমবায় স্টোর্স। শুক্রবার সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাংবাদিক সম্মেলন ডেকে প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন চেয়ারম্যান সুব্রত দেব। সংস্থার আউটলেট সহচরীতে বসে তিনি সহচরী প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি 2011 সাল থেকে তার দায়িত্ব নেওয়ার পর কি কি হয়েছে সব বৃত্তান্ত তুলে ধরেন। সহচরীর জন্মলগ্ন থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন ডিরেক্টর বোর্ডের অন্যতম সদস্য সতুরা অজয় ভট্টাচার্য প্রমুখ। 50 বছর আগে এই করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভের জন্ম হয়েছিল। আজকে 51তম প্রতিষ্ঠা দিবসে আমি যারা স্রষ্টা এই কোঅপারেটিভের, বিশেষ করে স্বর্গীয় বিভাসচন্দ্র দাস, সত্যজ্যোতি ভট্টাচার্য, স্বর্গীয় বিষ্ণুপদ চৌধুরী সহ অন্যান্যদের আমি শ্রদ্ধা জানাই। তাদেরকে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এই সোসাইটি 51তম প্রতিষ্ঠা দিবসে আজকে পা দিয়েছে। এটা এই জেলাবাসীরই কৃতিত্ব। বিভিন্ন উত্থান পতনে এই জেলাবাসী সবসময় এই সোসাইটিকে সাহায্য সহযোগিতা করে এসেছে এবং তাদের সবার সাহায্যে এবং বিভিন্ন সময় যে যারা এই বোর্ডের পরিচালন সমিতির সদস্য ছিলেন তাদের সবার সহযোগিতায় আজকে আসামের মধ্যে এই সোসাইটি একটা উল্লেখযোগ্য স্থান দখল করতে পেরেছে। আমি আগামী দিনেও এই সোসাইটি যাতে আরও উচ্চ শিখরে পৌঁছে এবং সফলতা লাভ করে তার জন্য আমি আবারও জেলাবাসীর সাহায্য সহযোগিতা কামনা করছি। যেভাবে বিগত দিনে করে এসেছেন আগামী দিনেও এইভাবে করবেন। আর এই সোসাইটিকে ইনার থেকে বেশি দেখেছেন, কারণ আমি 2011 ইংরাজিতে এই সোসাইটির সঙ্গে জড়িত হয়েছি সরাসরিভাবে। কিন্তু এছাড়া জন্মলগ্ন থেকে এখানে অনেক সদস্যরা আছেন যারা এই জন্মলগ্ন থেকে এই সোসাইটির সঙ্গে জড়িত। তাই আমি আমার থেকে আরও অন্যান্যরা ভালো সোসাইটি সম্পর্কে ভালো বলতে পারবেন। আমি প্রথমে এই সোসাইটির বরিষ্ঠ পরিচালন সমিতির বরিষ্ঠ সদস্য সতুরায় মহাশয়কে এ সম্পর্কে বিস্তারিত বলার জন্য। আজকের এই শুভ দিনে সাংবাদিকদের মাধ্যমে করিমগঞ্জ জেলাবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই। আজ থেকে 50 বছর আগে এই শহরের সামান্য কয়েকজন শিক্ষানবিশ ব্যক্তিত্ব এ ধরনের একটি সমবায় প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। সেদিন তারা স্বপ্ন দেখেছিলেন যে আমাদের হাতের গড়া এই প্রতিষ্ঠানটি অদূর ভবিষ্যতে বিরাট মহীরূহে পরিণত হবে। তাদের সামনেও প্রতিবন্ধকতা ছিল, তাদের সামনেও বাধা বিপত্তির পাহাড় ছিল, কিন্তু তবু তারা এই বাধা বিপত্তিকে অতিক্রম করে এই সমবায় প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তা এই 50 বছরের যে ইতিহাস, এই ইতিহাস আমাদেরকে, আমরা যারা বর্তমান পরিচালন সমিতিতে আছি, আমাদেরকে কি শিক্ষা দিল? 50 বছরের ইতিহাস আমাদেরকে এই শিক্ষাই দিল যে কোনো ভালো কাজ হাতে নিলে তার সামনে প্রতিবন্ধকতা আসে। এই প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এগিয়ে চলাই একমাত্র বিস্তৃত ইতিহাস।